যখন ছোট ছিলাম একই বাড়িতে আমরা 200 জনের ওপর লোক থাকতাম। সম্পত্তির লোভ নয়, আমার বাড়িটা দরকার, আমার টাকা দরকার, ইটস নট দ্যাট। কিন্তু এই যে তুমি টেকেন ফর গ্রান্টেড, আমার 5 আঙুল তো সমান নয়। 5 আঙুল এর লেখাপড়া বেশি, এর টাকা বেশি, ওর বুদ্ধি বেশি, হয়তো হয়। কিন্তু যখন আমরা থাকতাম সমানভাবে থাকতাম, এর মধ্যে কোনো এই নেই, মানে ফারাক টারাক কিছু নেই। কেউ অনেক পণ্ডিত, কেউ একেবারেই পণ্ডিত নেই, কেউ বেশ বড় লোক, একেবারেই বড় লোক। কিন্তু মেলামেশাটা আমাদের হয়েছে, আমার বেশি আছে আমি দেবো, তোমার কম আছে তুমি কম দেবো, আমার বেশি আছে বেশি দেবো। এই থিওরিতেই কিন্তু আমাদের এতদিনের জায়গায় যায়নি, যেটা লিটিগেশন, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, সেরকম জায়গায় যায়নি। আরো ধরুন একজন ভুল করছে, আরো 3 জন আর অন্যজন আছে, তারা তাকে বুঝিয়ে দিল, না রে তুই কাজটা মোটে ঠিক করছিস না। যেহেতু সমাজ মেয়ে না, চরিত্রটার কথা বলছি, মেয়েটা বাড়ির মেয়ে অপর্ণা, তার বাবা মা ওখানে ছিল, সে ছোট বয়সটা করে কাটিয়েছে, তার একটা সেন্টিমেন্ট আছে। তো তার নলেজ ছাড়াই তুমি বাড়িটা বিক্রি করতেছো। আমাদের বাড়িটা জয়েন্ট ফ্যামিলি, মানে আপনারা শুনলে চমকে যাবেন, আমার মনে হয় ওয়ান অফ দ্য বিগেস্ট জয়েন্ট ফ্যামিলিজ অফ বেঙ্গল। কারণ আমি যখন ছোট ছিলাম একই বাড়িতে আমরা 200 জনের ওপর লোক থাকতাম, মোর দ্যান 200 পিপল। 7-8টা বাড়ি আছে কানেক্টেড, সব ভেতর কানেক্টেড, সবগুলো নিয়ে মল্লিক বাড়ি। তো ঠাকুরদা 1860 সালে ঠাকুরদার বাবা এসেছিলেন কলকাতায়, ভবানীপুর, ওইরকম। তো অত সেটা কমতে এখন অনেক কমে গেছে জানি। তো আমাদের ভগবানের আশীর্বাদ, ইটস ব্লেসিং অফ গড, আই টেল ইউ। শিক্ষাটা বাপ ঠাকুরদার শিক্ষাটা, ইটস এ ব্লেসিং অফ গড, আই রিপিট করছি, যে ভীষণ ভালো শিক্ষা ছিল। আর খুব মিলেমিশে থাকার আমরা ফান্ডামেন্টালি। আর দেখুন এই যে 5টা আঙুল তো সমান নয়। 5 আঙুল এর লেখাপড়া বেশি, এর টাকা বেশি, ওর বুদ্ধি বেশি, হয়তো হয়। কিন্তু যখন আমরা থাকতাম 5টা আঙুল সমানভাবে থাকতাম, এর মধ্যে কোনো এই নেই, মানে ফারাক টারাক কিছু নেই। কেউ অনেক পণ্ডিত, কেউ একেবারেই পণ্ডিত নেই, কেউ বেশ বড় লোক, একেবারেই বড় লোক। কিন্তু মেলামেশাটা আমাদের একদম সিমিলার, একরকম ছিল। তো এইভাবেই আমাদের ফ্যামিলি চেঞ্জ। যেখানে আমি ব্যক্তিগতভাবে যে কোনো ফ্যামিলিতে যদি ভাই কিংবা ভাই বোনের ঝগড়া দেখি, ইট হার্টস, প্রচন্ড রকম দুঃখ লাগে। একই জায়গা থেকে ছোট বয়স থেকে বড় হয়েছে, তো হতে পারে সমান নেই, তোমার সমান নেই তো কি হয়েছে, আমার বেশি আছে আমি দেবো, তোমার কম আছে তুমি কম দেবো, আমার বেশি আছে বেশি দেবো। এই থিওরিতেই কিন্তু আমাদের এতদিনের বাড়িটা চলে এসছে। ডেফিনেটলি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, এক নয় কি সবাই এক লাইনে ভাবছে, তা মোটেই নয়। কিন্তু সেটা সেরকম জায়গায় যায়নি, যেটা লিটিগেশন, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, সেরকম জায়গায় যায়নি। আরো ধরুন একজন ভুল করছে, আরো 3 জন আর অন্যজন আছে, তারা তাকে বুঝিয়ে দিল, না রে তুই কাজটা মোটে ঠিক করছিস না। যেহেতু সবাই সবাইকে বিশ্বাস করে, একরকম জায়গা আছে যাকে এটা মেনে নেয়, যে হ্যাঁ ঠিক সত্যি, আমি 4 জন মিলে বললাম না তোমার কাজটা মোটে ঠিক হয়নি, এই যে মেনে নেওয়ার ব্যাপারটা, সেটা আমাদের বাড়িতে ছিল বলে আমি মানে। আর এই গল্পটা আমার এত ভালো লাগে এই কারণে যে সম্পত্তির লোভ নয়, আমার বাড়িটা দরকার, আমার টাকা দরকার, ইটস নট দ্যাট। কিন্তু এই যে তুমি টেকেন ফর গ্রান্টেড, আমার যে মেয়ে না, চরিত্রটার কথা বলছি, মেয়েটা বাড়ির মেয়ে অপর্ণা, তার বাবা মা ওখানে ছিল, সে ছোট বয়সটা করে কাটিয়েছে, তার একটা সেন্টিমেন্ট আছে। তো তার নলেজ ছাড়াই তুমি বাড়িটা বিক্রি করতেছো, তার নলেজ ছাড়া তুমি বাড়িটা, তুমি তার কনসেন্টটা নাও, ওইখানে আটকে গেছে। নাহলে আবার যে কোটি টাকা প্রপার্টির দাম, আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট, আই এম ইন্টারেস্টেড ইন মাই সেন্টিমেন্টস। আমার বাবা মা আছে, এই যে জায়গাটায় খুব সুন্দর কাজ করেছে যারা লিখেছে, দুজনই, সদীপ ভাই, তার নাম বল তুই। হ্যাঁ, চিকি অন্নপূর্ণা, আচ্ছা সদীপ আর চিকি, মাফ করবেন আমাকে, আমরা আজকে একটু ভুলে যাই। আচ্ছা, তো এত সুন্দর কাজ করেছে, লিখেছে এত সুন্দর ভাবে, কাজ করেছে এত, মানে এত অনেস্টি আছে কাজের মধ্যে। অনেকদিন, দীর্ঘদিন বাদে এরকম একটা ছবিতে কাজ করে আমি খুশি হয়েছি। নর্মালি আমি খুব একটা ছবি করি না, জানেন, দীর্ঘদিন ছেড়েও দিয়েছি। অনেকে বলে দাদা এক একটা করে 5-10 বছর অন্তর দেখাখানে করি। খুব একটা ছবি করার একটা ইচ্ছেও এখন আছে, যে সেরকম কিছুটা মিলে মিশে আর কি। এখন মনে হয় ছাড়াও আরো অনেক জিনিস আছে দেখা, সেটা নিয়ে যাচ্ছে না। তো এই চরিত্রটা যেটা নিয়ে বললাম, এই চরিত্রটা এই ভাই বোনের
মানে এত সুন্দরভাবে পোর্ট্রে করেছে। দুজনের নিজের জায়গায় কিন্তু একদম ঠিক। ভাইয়ের রেসপন্সিবিলিটি বেশি, তার ছেলে মেয়ে আছে, তার প্রপার্টি, নিডস মানি। আর মেয়ের কাছে এরকম না দরকার, কিন্তু এই দরকার সেন্টিমেন্টটা বেশি। টাকার দরকার, সেন্টিমেন্ট দরকার, এই দুটো নিয়ে লেগে গেছে। একজনের সেন্টিমেন্ট, একজনের টাকা। টাকার দরকার তার প্রপার্টি, তার ছেলে মেয়ে আছে, বউ অসুস্থ, এসব ব্যাপারটার জন্য। তো ইটস বিউটিফুল। আমার তো খুব ভালো লেগেছে। আর আমি সকলের কাছে, আমি ভগবানের সকলের কাছে কামনা করি যেন কোনো ভাই বোনের যাতে ঝগড়াঝাটি না হয়, কোনো ভাইয়ের যাতে ঝগড়া না হয়, প্রত্যেকে যাতে ভালো থাকে, সেটাই আমি মানে সকলকে আশীর্বাদ করছি। সেটাই যেন হয় সকল বাচ্চাদের জন্য বলছি। আমার মনে হচ্ছে বাবা পুরো গল্পটাই বলে দেবেন, গড় গড় করে এখন বলতে শুরু করেছে, মনে হচ্ছে গল্পটাই বলে দেবে। তো অ্যাকচুয়ালি না আলাদা করে জিজ্ঞেস করার আমার মনে হয়, কারণ যেহেতু বাবার শিক্ষাতেই আমি মানুষ হয়েছি, তাই জন্য বাবা মোটামুটি যে উত্তরগুলো দেবেন একই রকম ভাবেই আমি উত্তরটা দেবো। হয়তো আমার বলার ধরন আলাদা হবে, কিন্তু সেটা হচ্ছে এই যে আমার কাছে আমার বাড়ি মানে আশ্রয়, আমার কাছে শান্তির জায়গা আমার বাড়ি, এবং সবসময় আমি তাই বলি আমার পরিবার মানে হচ্ছে আমার অক্সিজেন। সেই অক্সিজেনটা পেয়ে আমি বাইরে গিয়ে কাজ করি। তো তাই জন্য আমার মনে হয় আমার বাড়িটা আমার আশ্রয়। আপনাদের ট্রেলার ভালো লেগেছে, গানটা ভালো লেগেছে। আমাদের ট্রেলারের রেসপন্স খুব ভালো, যেসব কমেন্টস পাচ্ছিলাম, পড়ছিলাম, যেটা ঠিক যেভাবে যে কারণে আমাদের এই ছবিটা করা, এটা ভীষণ একটা রেলেভেন্ট একটা সাবজেক্ট এখনকার দিনে, যেটা হয়তো ঘরে ঘরে আছে এই গল্প। এবং সেই কমেন্টসগুলোই কিন্তু পাচ্ছিলাম আমরা ট্রেলারে, যে এটা তো আমার মামাতো বোনের গল্প, এটা তো আমার কাকার ছেলের গল্প, এইসব বাড়ির গল্প, যেগুলো হয়তো দেখুন সিনেমা মানে আমরা জানি যে খুব আমাদের এরকম কোনো একদম নভেল টপিক বলাটা খুব ডিফিকাল্ট হবে, কারণ সিনেমা এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছুভাবে করা হয়েছে। কিন্তু আমার জ্ঞানত আমার মনে হয় না বাংলা ছবিতে ভাই বোনের এরকম একটা গল্প, যেখানে প্রপার্টি নিয়ে একটা এত সূক্ষ্ম বিষয়, এবং অন্নপূর্ণা যেটা প্রথমেই কথাটা বললো, সেটা আমার মনে হয় সব থেকে বেশি নভেল জিনিসটা, কারণ একদম নতুনভাবে একটা নতুন গল্প, অথচ বাড়িতে হয়ে এসেছে, অথচ এই গল্পটা এতদিন পর্যন্ত কেন করা হলো না আমি ঠিক জানি না। কিন্তু আমার মনে হয় এটা আমার ভাগ্য যে এরকম একটা গল্পের মধ্যে একটা পার্ট হতে পেরেছি। এই ক্ষেত্রে আরেকটা কথা বলবো, যে ছবিটার যে সততা নিয়ে করা হয়েছে, যেটা প্রত্যেকটা ফ্রেমে হয়তো বোঝা যাচ্ছে যে ছবির মধ্যে একটা অনেস্টি আছে, আর সেটাই আমার মনে হয় সব থেকে বেশি আকর্ষণ করেছিল এই ছবিটার প্রতি, গল্পটার প্রতি। এবং এটা বলতে বলতে আমি একটু সদীপকে রিকোয়েস্ট করবো এখানে আসতে। আমি জানি সদীপ আমাদের মধ্যে আছে, সদীপ যে অসম্ভব ট্যালেন্টেড একজন আমাদের স্ক্রিপ্ট রাইটার সদীপ, যিনি আমাদের ছবিটা লিখেছেন। একটা চেয়ার দিয়ে দিলে খুব ভালো হয় প্লিজ। একটু রিতমকেও আসতে বলবো। রিতম, এই ছবির আমার উপরি পাওনা আমার বাবার সঙ্গে কাজ করা। 16 বছর না বাবা, 15 না 16, 16 বছর আমি জানি। 16 বছর পরে আমাদের এই ছবি একসঙ্গে, তাই জন্য আমি খুব নার্ভাস ছিলাম। আমি ভেবেছিলাম বাবা যদি, আমরা তো মনে মনে ভাবছিলাম বাবা যদি হ্যাঁ বলেন তাহলে আমি লাফিয়ে উঠবো, কিন্তু একটু ভয়তে ছিলাম যে হ্যাঁ বলবেন কি বলবেন না, সেটা পুরোটা বাবার মুডের ওপর। কিন্তু বাবার গল্পটা প্রচন্ড ভালো লেগেছে, এবং ঠিক যেভাবে যে কারণে আমার গল্পটা ভালো লেগেছিল, একই কারণে বেশি বাবার কেন ভালো লেগেছিল সেটা বাবার মুখ থেকে শোনা যাবে। আমি বাবাকেই বরং পাস করছি মাইকটা, আরো বেশি বাবা বলবো। আমি বলবো নাকি? একদম গল্পটা আমার অসম্ভব ভালো লেগেছে। ভাই বোনের গল্প, কত ভালোবাসা থাকে ভাই বোনের মধ্যে, কিন্তু কোথায় একটা মানে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা টেকিং ফর গ্রান্টেড যেগুলো হয়, যে কোন রকম লোভ না, যে আমার প্রপার্টির উপরে যে আমার লোভ আছে না, লোভ না, কিন্তু ওখানে প্রপার্টির উপর আমার সেন্টিমেন্ট আছে, ওখানে আমার বাবা থাকতো, মা থাকতো। এই যে ছোট ছোট ব্যাপারগুলো, এটাকে অদ্ভুত সুন্দরভাবে যিনি লিখেছেন অপূর্ব, আর যে ডিরেকশন দিয়েছে অপূর্ব। এই ভাই বোনের সম্পর্কটা বিউটিফুল তুলে দিয়েছে। আর এর সঙ্গে সমাজের যে ব্যাপার, সমাজের ব্যাপারটা তো অবভিয়াসলি চলে আসবে। আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে দুঃখ পাই কোনো ফ্যামিলি যদি ভাই বোনের মধ্যে ঝগড়া হয়, কারণ আমি চাই সব মানুষ মিলেমিশে একসঙ্গে আনন্দ করে থাকুক, সেটাই আমার ব্যক্তিগত মানে। আর এই ছবি
15-16 বছর পরে যখন আমাকে বললো ছবিটার লয়ারের পার্ট আমাদের বাড়িতে অনেক লয়ার টয়ার আছে, সেখানে পার্টটা খুব একটা শক্ত ব্যাপার ছিল না, কিন্তু খুব ইজি ব্যাপার। কিন্তু কথা হলো ভয়ানক কিন্তু স্ট্রিক্ট টাইপের, আর ভীষণ অনেস্ট, 100-র মধ্যে 100 অনেস্ট। আমার যদি সবকিছু লোকসান হয়ে যায়, লোকসান হোক, কিন্তু অনেস্টে আমি ছাড়বো না, আমি আমার জায়গায় থাকবো। এইরকম ধরনের একটা বোল্ড ক্যারেক্টার জি.কে. লাহা আমি করে খুব খুশি হয়েছি। আর অনেকদিন বাদে একটা 100-র মধ্যে 100 বাংলা ছবি দেখলাম। মানে আগে যেরকম ছিল বাংলা ব্যাপারটা ছিল সম্পূর্ণ বাংলা ব্যাপার, বাংলার সেন্টিমেন্ট, বাংলার চালচলন। আজকাল অনেক সময় কমার্শিয়াল সেটা ক্লিক করে ঠিক আছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয় না। ব্যক্তিগতভাবে যে নিজস্বতাটা হারাচ্ছে, নিজস্বতাটা, এই নিজস্ব হারানোর জিনিসটা আমার পছন্দ হয় না কখনো। তো এইটা কিন্তু 100-র মধ্যে 100 একটা বাংলা ছবি হয়েছে, অসম্ভব ভালো, সব বড় বড় অসাধারণ অ্যাক্টরের সঙ্গে কাজকর্ম করেছি। ইন্দ্রজিৎ আছে, ইনি আছেন সহজ আরো। তো আমি কাজ করে খুব আনন্দ পেয়েছি। আর ছবি অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন না, বলে রাখলাম একদম পরিষ্কার, কোনো এই ব্যাপারটা একদম সোজা। ছবিটা আমার ধারণা অসম্ভব আপনাদের ভালো লাগবে, দেখবেন, অবশ্যই দেখবেন।